ক্ষমতায় যাবে যারাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, যারাই অভ্যুত্থানে যেসব রাজনৈতিক দল প্রকাশ্যে রাজপথে অবতীর্ণ হয়েছেন, তাদের প্রতি জনগণের আস্থা আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত জুলাই বিপ্লবের রাজপথে থেকেছে, ছাত্রদের পাশে থেকেছে। অন্য কোন রাজনৈতিক দল তারা প্রকাশ্যে রাজপথে থাকে নাই, বরং তাদের কোন নেতা বলেছে এই আন্দোলনের সাথে আমরা নাই। যে সমস্ত দলের বড় বড় নেতারা বলেছেন যে ছাত্রদের এই আন্দোলনের সাথে আমরা নাই, তারা আবার এখন এই আন্দোলনের কৃতিত্ব দাবি করে। কিন্তু আমরা শুরু থেকে বলেছিলাম আমরা এই আন্দোলনের সাথে আছি, আমরা এই বিপ্লবের সাথে আছি, এবং আমরা 5ই আগস্টের অভ্যুত্থানের আগেই বলেছি যে শুধু সরকারের পরিবর্তন নয়, বরং রাষ্ট্র সংস্কার করতে হবে। শুধুমাত্র কোটা সংস্কার নয়, বরং আমরা জুলাই বলেছিলাম শুধুমাত্র কোটা সংস্কার হলে হবে না, রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, সাংবিধানিক প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। অতএব কোটা সংস্কারের পাশাপাশি রাষ্ট্র সংস্কার করতে হবে। এটা আমাদের 5ই আগস্টের পরের দাবি নয়, বরং জুলাই বিপ্লব যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমরা দাবি জানিয়ে এসেছিলাম। অতএব এখন যদি কেউ বলে আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার করব, এগুলি ভাওতাবাজি। এরা অতীতে জনগণের সাথে প্রতারণা করেছে, সামনেও প্রতারণা করবে। এজন্য কোন রকম সংস্কারে তারা বিশ্বাস করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এক প্রমাণিত হয়েছে একটি দেশপ্রেমিক রাজনৈতিক দল। শুধুমাত্র এই 24শে জুলাই বিপ্লব নয়, শুধু এই চেতনায় ইসলামী আন্দোলন ধারণ করে না, বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই চেতনার ভিত্তিতে বাংলাদেশের মানচিত্র নির্মিত হয়েছে, বাংলাদেশের মানচিত্র 71 নির্মিত হয় নাই। আমরা ভূখণ্ড পেয়েছি 1947-এর দেশ বিভক্তির মধ্য দিয়ে। যেই চেতনার ভিত্তিতে 1947-এ আমরা নতুন ভূখণ্ড পেয়েছি, নতুন মানচিত্র পেয়েছি, এই চেতনা আমাদের মধ্যে আছে। 1971-এর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার চেতনা আমাদের মধ্যে আছে। আমরা 47-এর চেতনাকে যেমন ধারণ করি, 71-এর চেতনাকেও ধারণ করি, তেমনি ভাবে আমরা এই 24শে জুলাইয়ের চেতনাকেও আমরা ধারণ করি। যদি ভবিষ্যতে সংবিধান সংস্কার করতে হয়, এই 3টি চেতনার সমন্বয়ে সংবিধান হবে।